বানানি হ্যাঁ বললাম কি করলাম এই করে বানানি বুঝাই না মানে আমি যেরকম না প্রতি নাই এটা টাকা পাবো জানা টাকা প্রতি টাকা লেগে যায় কয়েকজন টাকা তো শেয়ার করতে হবে যে দাম আছে এই দামে এখান থেকে মার্কেটে বর্তমানে যে রেট আছে বাজারে পরে এই দামে টাকা পুরো দিয়ে দিতে আচ্ছা ঠিক আছে বলবো হ্যাঁ দেখছি এটা আমি কই থাকি পুলিশের কাছে আরামে আছে এই জায়গায় কি আসামি কই আছে থানা আছে বাইর করে ওরে জবাব দেওয়া দরকার পাবলিক গিয়া থানা ঘেরাও করা দরকার আদালতের পুলিশের সাথে আরে ভাই প্রকাশ্যে যদি শাস্তি দেয় প্রকাশ্যে জবাব তো পুলিশের রিমান্ডের ভয় প্রথম দিনই স্বীকার করে নিছে তাহলে ও তো আরামে আছে ওই রিমান্ড 10 দিনের চাইছে প্রথম দিনই স্বীকার করে দিছে সব সত্যি কথা ওরা 10 দিনই রিমান্ড দেওয়া উচিত ছিল সব স্বীকার করার পর ওরা 10 দিন রিমান্ড দেওয়া উচিত রিমান্ডের মাইন না গেলে না ভাই এই জায়গা তো ভাই মায়ের কিছু নাই এই জায়গা মায়ের কিছু নাই ডাইরেক্ট প্রুফ ওটা আগে থেকেই খারাপ খরচ দিলে হইব না আস্তে আস্তে জব করতে হবে যাইতে শাস্তি পায় বেশি ওরে কষ্ট দিয়ে মারতে হবে না আমার কথা ছিল কষ্ট দিয়ে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির এই জায়গায় মানুষ তো চাইতে সহজ শাস্তি আমরা ভাই ভুল হচ্ছে আমাদের আমরা দেরিতে আন্দোলন করছি যখন ওরে ধরছে তখন ওরা ওরা ধরে থানায় নিয়ে আইছে তখন আর বউরে সুতা দুইজন মেরে বউরে কি জন্য আমাদের বউ আর দুইটারে মেরে ফেলা দরকার রাস্তা সবার সামনে বউ কত খারাপ একটা মহিলা মানুষ কি করে দোকানে যাবো কিছু কিনতে বাচ্চার জন্য একটা মেয়ে বাচ্চার জন্য একটা মহিলা নিজে কেমনে করে ওর মহিলা ওর বউ তো সবচেয়ে বেশি খারাপ দুদিন মিলে তো হাত কেটে দিতে এটাই তো আমার কথা ওরা যে কষ্ট দিছে বাচ্চাকে ওরা তো ফাঁসি দিলে সহজ শাস্তি হলো ওই বাচ্চাটারে যে কষ্ট দিছে কথা কইতাছেন না ওই মহিলা যদি যে মহিলার কথা কইতাছেন ওই মহিলা যদি আপনার ফ্যামিলির মতন আমার ফ্যামিলির মতন আপনারা আমার যদি পাইলা পয়সা বড় করতো ঠিক আছে তাহলে ওই মন মানসিকতা তার মধ্যে আসতো না যেটা আপনার আমার মধ্যে আছে আপনার আমার মধ্যে ওই মন মানসিকতা সবার মধ্যে আসে দেখে আমরা এখানে আসছি হয়তো ওই পরিমাণ মন মানসিকতা তার মধ্যে নাই এটাই তো শাস্তি দুইজনেরই দেওয়া উচিত হ্যাঁ অবশ্যই দুইজনের আইনে প্রকাশ্য শাস্তি দেওয়া উচিত এদের বলতেছে তো তিন দিন হয়ে গেছে এখনো কোনো আইন প্রতিবাদ করতেছে না এটাই তো করবে না প্রতিবাদ করে না কিছু করবে না সরকারও করবে না এটাই করবে ভাই আমি তখন সাংবাদিকরা একটা ঘটনা বলছি যে আপনারা হয়তো পূর্বের অনেক ঘটনা ভুলে যেতে পারেন কিন্তু আসিয়ার ঘটনা কিন্তু ভুলে 4 দিনে 4টা ঘটনা ঘটছে এমন গত 4 দিনে 4টা ঘটনা এমন পুরো দেশে এখন না এটা এখানে ঘটছে আমরা এটা কষ্ট পাচ্ছি কিন্তু পুরো দেশে এরকম রেগুলার ঘটতেছে কোনো বিচার নাই অবশ্যই অবশ্যই তাদেরকে এই দেশের কোনো উচ্চতনীয় ব্যক্তি পাওয়া তাদেরকে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে ঊর্ধ্বতনীয় কিছু লোক আছে কর্মকর্তা আছে যারা পাল্টাছে না পারলে তারা পারতো না এগুলো সরকারের একটা যে একটা মানার হয় বলে যে ওই আগে শুরু করবে যে আমাদের আমলে হয় না সব আমলেই ঘটতেছে ঘটনা এগুলো প্রতিনিয়ত ঘটতেছে কোনো আমলে বিচার হয় না কোনো আমলে বিচার হয় না ভাই এরকম বিচার কোনো আমলে হয় না ধর্মপ্রত্যেকের কোনো হরর ঘটনা শুনছি এটা তো এই জায়গায় যে বিচার কোনো আমলে হয় কোনো না বিচার হয় না বিচার কেউ করে না হ্যাঁ ওই তো বলেই দিচ্ছে ওরা আর কি থানার মধ্যে কি ওর শাস্তি তো জায়গায় তো ভাত খাওয়াইতে সুবিধাই বাপ তো মেয়ের বাপ তো মিথ্যা কথা বলে নাই যে উদাহরণ আছে কোন সরকার কোনো উদাহরণ তৈরি করতে পারছে আজ পর্যন্ত এই মামলা আজ পর্যন্ত লিখিত দিয়ে দিছে আজ পর্যন্ত বিচার পাবো না একটা মেয়ের বাপ কত কষ্ট পেলে তো বলতে পারে কত কষ্ট পেলে ঠান্ডা বলতে কি বিচার লাগবে না ঠান্ডা বলতে কি অবশ্যই ঠান্ডা বলতে সেটা নিজের পক্ষ থেকে নিজের দায়িত্ব নিয়ে এটা
বিচার লাগবে না, নিজের মেনে মারা যে কারণে এই দেশ বিচার করতে পারবে না। হ্যাঁ, এক সপ্তাহ পর যদি বিচার না হয়, পরে শেষ। এই ঘটনা উনি এইভাবে বলছে এই জায়গাটা, এই কষ্টটা ব্যর্থ পাইছে উনি এইভাবে ব্যর্থ করে বলছে এই বাপ মা চায় ঘটনা বলছিস